অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে চলে এসেছে। প্রথমে দেখতে পাচ্ছি, অস্বাভাবিক শীত পড়ছে, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, এই পরিস্থিতিতে তিনি ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন কিনা? খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওযু করতে গেলে তার অঙ্গহানি হওয়া, অঙ্গ অবশ হয়ে যাওয়া কিংবা দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায়, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন না। গিজারের ব্যবস্থা করে গিজারের মাধ্যমে তিনি ওযু করতে পারেন গরম পানি দিয়ে, অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে ওযু করতে পারেন। কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি তায়াম্মুম যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। এরপরের প্রশ্ন হলো, আমি একজন ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায়। এরপরে শরীয়ত কি বলে এ ব্যাপারে? শরঈ দৃষ্টিকোণ থেকে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা নাজায়েজ হবে এবং এটা কাজে ফাঁকি হিসাবে ধর্তব্য হবে তখন যখন এটি যেটুকু সময় পরে ঢোকা বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো, এবং যেটা তিনি ইন্টেনশনালি ফাঁকি দেওয়ার নিয়তে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু। সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন, কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন, যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে ওর মধ্যেই তিনি থাকেন, তাহলে তিনি এই কাজটা করে গুনাহগার হবেন না। ধরা যাক যে ক্লাসে আসতে আসতে টিচারদের এভারেজে 5 মিনিট টাইম লেগে যায়, তাহলে সেক্ষেত্রে এর মধ্যে তিনি আসলে সমস্যা হবে না। কিন্তু তিনি জাস্ট নামকস্তে হাজিরা দেওয়ার জন্য এসেছেন, ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন, এরকম পর্যায়ে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হতে পারে। এটি নির্ভর করে একটা ওরফের উপরে, প্রচলনের উপরে। প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট ফাঁকিবাজি টেন্ডেন্সি থেকেই করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না। এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ